গরু মাংস তো অনেকভাবেই রান্না করেছেন, একবার এভাবে রান্না করে দেখতে পারেন। এর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু অতুলনীয়। সামনে যেহেতু কোরবানির ঈদ, সেহেতু আপনাদের সাথে শেয়ার করছি কোরবানির স্পেশাল 5 ফোড়নের গরু মাংস। এভাবে যদি মাংস রান্না করে পরিবারের সবাইকে পরিবেশন করে খাওয়ান, সবাই কিন্তু আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। তো আজকে কিন্তু আমি 5 ফোড়নের গরু মাংস রান্নার জন্য আমি 700 গ্রাম পরিমাণ গরু মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলো গরু মাংস রান্নার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজনীয় হবে। তো এখানে অবশ্যই কিন্তু রান্নাটা সরিষার তেলেই করার চেষ্টা করবেন। তো আমি তেলটা একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি। এই মাংসটায় তেলটা একটু বেশি দিতে হয়। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর আগে দিয়েছি আমি 5 ফোড়ন। তো 5 ফোড়নে যেটা থাকে সর্ষে, সাদা কালো, তারপর কালি জিরা থাকে, মেথি থাকে, মরিচ থাকে, জিরা থাকে, আর গোটা ধনে যদি দেওয়া যায় তাহলে সামান্য পরিমাণ দেওয়া যেতে পারে। আর 5 ফোড়ন কিন্তু যে কোনো সুপার শপে অনায়াসে পাওয়া যাবে। আর গরম মশলার এখানে দিয়েছি আমি তেজপাতা, দারুচিনি, লং, গোলমরিচ, এলাচ, আর দিয়েছি একটুখানি জয়ত্রী, আর একটুখানি গরম মশলা আমি তেলের মধ্যে ভেজে খুব সুন্দর সুঘ্রাণ বের হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই মাংসটা কিন্তু একটু বেশি গ্রেভি টাইপের হয়, তো একটু মশলার পরিমাণটা এই মাংসের ক্ষেত্রে বাড়িয়ে দিতে হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখন খুব ভালো করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তো ভাজা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি, এটা রান্নার শেষে আমার প্রয়োজন হবে, সেজন্যে। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসগুলো প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি যেহেতু ছোটো চামচ দিয়ে দিচ্ছি, সেজন্য আমি এখানে ছোটো চামচের 3 চামচ দিয়েছি। আর যদি আপনারা 4 চামচ একটু বড় যেগুলো বা টেবিল চামচের মাপে দেন, তাহলে 1 চামচ করে রসুন বাটা দিবেন, 1 চামচ করে আদা বাটা দিবেন, আর 1 চামচ পরিমাণ দিবেন পোস্তদানা এবং বাদাম বাটা। স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এটা কিন্তু হলুদের রং অনুযায়ী ব্যবহার করতে হয়। হলুদে যদি রঙের পরিমাণ বেশি থাকে তাহলে কম দিতে হয়। তা দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। তো এই মাংসটা একটু ঝাল, একটু মিষ্টি এরকমই হয়, তো একটু আমি মরিচের গুঁড়ার পরিমাণটা যেরকম ঝাল আসলে পছন্দ করা যায় ওই রকমই দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণে। সবগুলো মশলা খুব ভালো করে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা যদি আপনারা রান্না করেন রুটি পরোটার সাথে, কিন্তু এত বেশি মজাদার হয় খেতে। আর বিশেষ করে এটা কিন্তু সাদা ভাতের সাথে, পোলাওর সাথে অনেক মজা হয়। তো এই মাংসটা কিন্তু আপনারা একবার রান্না করলে আমার বিশ্বাস যে আপনারা আবারও রান্না করবেন, কারণ এটা খেতে যেমন মজাদার, এর ঘ্রাণটা কিন্তু অনেক বেশি মজার হয়। তো এটা বলক চলে এসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে 500-র মধ্যে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা পুরোটাই কিন্তু 500-তে রেখেই করব। আর যদি আপনারা গ্যাসের চুলায় করেন তাহলে কিন্তু আমি বলবো লো আঁচে করার জন্য, কারণ মাংস রান্নার ক্ষেত্রে যত বেশি কষিয়ে একটু লো আঁচে রান্না করা যায় মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসে। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর রং হচ্ছে, আর এই রংটা কিন্তু এক সময় গিয়ে দেখবেন কতটা সুন্দর হয়ে যায়। তো এখন আমি কিন্তু এভাবে কষিয়ে নেব লো আছে, আর কষাতে কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ করে নেব। মাংস রান্নার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটা টিপস হচ্ছে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন, কখনোই ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়।
তো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো কষিয়ে পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো সস। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে টমেটো সস দিলে কিন্তু মাংসের রঙটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি দই। তো আমার বাসায় টক দইটা ছিল না, আমি মিষ্টি দই দিচ্ছি। আর রান্নার ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু আমি মিষ্টি দই ব্যবহার করি, এতে টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো আসে মনে হয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মাংস রান্নার ক্ষেত্রে যদি আপনারা দই ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার সময় যে মাংসটা খুলে যায় বা খুব বেশি নরম হওয়ার পর হয় না যে একদম কেমন যেন হয়ে যায়, তো সেটা কিন্তু হবে না, একদম আস্ত থাকবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন দই ব্যবহার করার জন্যে। এতে মাংসের কিন্তু যে মানে গোটা থাকার যে ওটা কিন্তু থাকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা হচ্ছে অপশনাল, এটা দিলে রঙটা বেশ ভালো আসে, তবে ঝালটা হয় না কারণ কাশ্মীরি লঙ্কায় তেমন কোনো ঝাল নেই। আর এতে কিন্তু রঙটা অনেক সুন্দর হয়, সেজন্যই দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, এতে রঙটাও সুন্দর আসবে আর স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকবে, সেজন্যই দেওয়া। তো এখানে কিন্তু আমি প্রায় অনেক সময় পর্যন্তই মাংসটা লো আছে কষিয়ে নিয়েছি, আর কষাতে কষাতেই কিন্তু আমার মাংস রান্না হবে। তো এখানে কিন্তু আমি যখনই মাংসটা শুকিয়ে যাচ্ছে তখন আমি অল্প পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছিলাম। তো এখানে আমার প্রায় লেগেছিল মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি দিয়েই কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, কারণ যেহেতু মাংস থেকে পানি বের হয়েছে আর আমি লো আছে রান্না করেছি সেই জন্য। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম 5 ফোড়নের গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি আমি যে ভেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা। এখন আবার খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে আবার রান্না করে নেব, অর্থাৎ পানিটা শুকিয়ে নেব। তো এখানে মোটামুটি আমি অল্প অল্প করে গরম পানি দিয়েই কিন্তু মাংস সিদ্ধ করে নিয়েছিলাম, আর শেষে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েই কিন্তু আমার মাংস রান্না হয়ে গিয়েছে। তো এইরকম কিন্তু গ্রেভি অবস্থা আমি মাংসটা তুলে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।